নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরে বর্ষিয়ান নেতা তথাগত রায়, যিনি রাজ্য বিজেপির একদা সভাপতি ছিলেন, পরবর্তীকালে বিভিন্ন রাজ্যের রাজ্যপাল থেকেছেন, সেই মানুষটি প্রকাশ্যে অনেক দিন ধরে বলেছেন যে শুভেন্দু অধিকারীর হাতেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রিত্বের ব্যাটনটা দেওয়া উচিত, অর্থাৎ পশ্চিমবঙ্গের রাশটা ধরার অধিকারটা পুরোপুরি দেওয়া দরকার। দীর্ঘদিন ধরে সওয়াল করেছেন, তর্ক হয়েছে, বিতর্ক হয়েছে, সহমত হয়েছে। এক পয়েন্টে স্টিক করে থেকেছেন সেই মানুষটি, যার নাম তথাগত রায়। আমি আজকে শুভেন্দু অধিকারী যখন তার নামটা ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করলেন যে তিনি হবেন পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী সরকারের মুখ্যমন্ত্রী, বিজেপি পরিচালিত সরকারের মুখ্যমন্ত্রী এবং নবম মুখ্যমন্ত্রী, গ্রাম বাংলা থেকে উঠে আসা দক্ষিণ কলকাতার একতরফা শাসনকে ভেঙে দিয়ে সেই মানুষটির হাতে ব্যাটন তুলে দিলেন সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব। স্বাভাবিকভাবে অধ্যাপক তথাগত রায়ের পুরো বিষয়টাতে কীরকম লাগছিল, তার কারণ তিনি সেই ব্যক্তি যিনি প্রথম দিন থেকে বলেছেন শুভেন্দু অধিকারী হচ্ছেন যোগ্যতম ব্যক্তিত্ব। আমি আজকে সরাসরি যখন শুভেন্দু অধিকারী নাম ঘোষিত হলো, অনেক রাতে অধ্যাপক তথাগত রায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলাম এই বিষয় নিয়ে। তিনি কি বলছেন, কেন সওয়াল করেছেন এবং একই কথায় দীর্ঘদিন ধরে সওয়াল করে গেছেন, কোন যুক্তিতে, এবং কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব অন্য কিছু ভাবেননি যে কারণে, সেটাও তার দৃষ্টিভঙ্গি থেকে কি কারণে, সমস্তটাই ব্যাখ্যা করেছেন অধ্যাপক তথাগত রায় নতুন বাংলায়। নমস্কার, সন্ময় বলছি। হ্যাঁ, নমস্কার। পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী, কাঁথির ছেলে শুভেন্দু অধিকারী, দীর্ঘদিন ধরে যেটা আপনি যে নামটা নিয়ে আপনি সওয়াল করতেন আপনার বক্তব্যে, এবং অনেকে মানে পক্ষে বলতেন, অনেকে বিপক্ষে বলতেন, কিন্তু আপনি আপনার স্ট্যান্ড কোনোদিন চেঞ্জ করেননি। আজকে কি মনে হচ্ছে? প্রথম কথা, আমি সাধারণত স্ট্যান্ডটা একটু ভাবনা চিন্তা করে নিই এবং সাধারণত স্ট্যান্ড চেঞ্জও করি না। আজকে যেটা মনে হচ্ছে সেটা হলো সর্বাগ্রে যে যোগ্যতম মানুষ যোগ্যতম জায়গায় গেছেন। শুভেন্দু অধিকারী আজকের দিনে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যোগ্যতম প্রার্থী, যিনি এই মুখ্যমন্ত্রীর আসনে বসতে পারেন। এবং সেই জন্য যখন বিধায়কদের মধ্যে একটা মত নেওয়া হয়েছিল, স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী এসে বিধায়কদের কাছ থেকে মত নিয়েছিলেন, তখন সবাই সমস্বরে বলেছিলেন যে শুভেন্দু অধিকারী একমাত্র অধিকারী এবং তার বিপক্ষে বা তার বিকল্প কোনো নাম আসেনি। তার ফলে সর্বসম্মতিক্রমে শুভেন্দু অধিকারী নির্বাচিত হয়েছেন। সেটা তো একটা দিক, কিন্তু আমি বলছি আপনি কেন দিনের পর দিন এটা ভেবে গিয়েছিলেন সেই সময়? হ্যাঁ, ভেবে যখন অনেকে ভাবেননি। হ্যাঁ, যখন অনেকে ভাবেননি, কেন ভাবেননি আমি জানি না, কিন্তু 2021 সালে কিছু দুর্ভাগ্যজনক ঘটনার ফলে বিজেপি হেরে গিয়েছিল। সেবার হেরে যাবার কথা ছিল না, কিন্তু যেসব ঘটনার ফলে হেরে গিয়েছিল সেগুলো নিয়ে আমি আগে সবিস্তারে সোশ্যাল মিডিয়ায় বলেছি, আমি আর তার পুনরাবৃত্তি করতে চাই না। কিন্তু তারপরে সেই ভাঙা হাটে শুভেন্দু অধিকারী যেরকম করে দাঁতে দাঁত চেপে লড়েছেন, যেভাবে পুরো রাজ্যটাকে চষে বেরিয়েছেন এবং যেভাবে মানুষের মধ্যে একটা এই মমতা ব্যানার্জির কুশাসনের বিরুদ্ধে একটা মানুষের ক্ষোভের একটা চেহারা দিতে পেরেছেন, সেই পরিপ্রেক্ষিতে আমার তখনই মনে হয়েছিল যে এর চেয়ে যোগ্যতর মানুষ কেউ হতে পারে না। তারপরে সেই ধারণাটা আরো দৃঢ় হলো যখন শুভেন্দু অধিকারী ক্রমাগত এই কাজে কোনো ঢিলে না দিয়ে পুরো রাজ্যটাকে ওই রকম করে এক প্রান্ত থেকে এক প্রান্ত, 12 ভিসা থেকে আরম্ভ করে দাঁতন, এদিকে বরাকর থেকে আরম্ভ করে বসিরহাট পর্যন্ত ঘুরে ঘুরে বেড়ালেন এবং মানুষের মধ্যে সাহসের সঞ্চার করলেন, যার ফলে আজকে সমস্ত মানুষ এগিয়ে এসে ওর সপক্ষে ভোট দিয়েছেন। এই জন্যই আমি মানে এটা আমি আন্দাজ করতে পেরেছিলাম। বহুদিন ধরে কিন্তু রাজনীতি করছি, 36 বছর হয়ে গেল প্রায়। তো এই পরিপ্রেক্ষিতে এইতে আমি আন্দাজ করতে পেরেছিলাম বলেই আমি শুভেন্দু অধিকারীকে তখন সমর্থন করেছিলাম এবং এখনো করি।
আমি অত্যন্ত উল্লসিত প্রীত যে আজকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, আপনি বর্ষিয়ান মানুষ, দীর্ঘদিন রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকেছেন, সব সময় ট্র্যাডিশনাল পথেই কি বিজেপি চলে? নর্মালি এমন অনেক ক্ষেত্রে বহু রাজ্যে এমন ঘটনা ঘটেছে যে যে মানুষটার কথা কেউ কল্পনায় আনেনি তাকেই মুখ্যমন্ত্রী করেছেন কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। কোনো একটা জায়গায় কি আশঙ্কা ছিল যে এই ম্যাসিভ ম্যান্ডেটের পরও বিজেপি অন্য কোনো পথে হাঁটতে পারে, যেটা অন্য কোথাও কোথাও হয়েছে, নাকি সেটা করার সম্ভাবনাটা বিলীন হয়ে গেছে? তার কারণ পশ্চিমবঙ্গের প্রেক্ষিতটা সম্পূর্ণতই অন্য, এবং শুভেন্দু অধিকারী অসামান্য লড়াই দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় নেতৃত্বেরও চোখে পড়েছে। কি বলবেন? বাস্তবিক সবকটাই সত্যি। প্রথম কথা হচ্ছে, একটা রাজ্যের সাথে আরেকটা রাজ্য মানে ভারতবর্ষ এত বিচিত্র একটা দেশ যে একটা রাজ্যের সাথে একটা রাজ্যের মিল অনেক ক্ষেত্রেই নেই, এবং সেই পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি ছিল এবং আছে তাতে একজন মানে পশ্চিমবঙ্গের জন্য অন্য রকম করে ভাবা দরকার ছিল, এবং সেটা কেন্দ্রীয় নেতৃত্ব ভেবেছেন, আমাদের যারা নির্বাচিত বিধায়ক যারা তারা ভেবেছেন, ভেবেই তারা শুভেন্দু অধিকারীকে নির্বাচিত করেছেন। শুভেন্দু অধিকারী যে সমস্ত যেসব গুণের পরিচয় দিয়েছেন সেগুলো কোনো মুখ্যমন্ত্রীর পক্ষে অত্যন্ত প্রয়োজনীয় গুণ, এবং আমরা আগামী দিনে দেখব যে ওর এই গুণগুলোর যে স্ফুরণ সেটা তার কাজের মধ্যে দিয়ে আমরা দেখতে পাবো, এবং তার ফলে রাজ্যবাসী উপকৃত হবে। অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যায়নটা দেওয়ার জন্য। কালকে মানে আমি বলছি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকছেন? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।